ছি! দেখো বন্ধুরা, দুষ্টুমি করেছে বলে কোথায় তুলে দেওয়া হয়েছে ওকে। ও খুব ভোলুর সাথে যুদ্ধ করে। ও ভাবে না ভোলু ওর থেকে কত সাইজে বড়। ভোলু ওকে একটুও মারে না, ধরে না, কিচ্ছু করে না, আর ও ভোলুকে কামড়াতে যায়। এত বড় ওর সাহস। তাই এই লড়াই করে বলে ওখানে তুলে দেওয়া হয়েছে। লুচি! নামটা তো বেশ ভালোই বুঝিস। নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কী করি না করি সবটাই শেয়ার করব। আর কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। আর কমেন্ট করে আপনাদের বাড়ির ঠিকানাটাও দিয়ে যাবেন। আর বাড়ির ঠিকানাটা না দিয়ে গেলে আমি কেমন করে যাব, তাই না? তো চলুন, যাচ্ছি এখন মায়ের সাথে একটু দরকারি কাজ বলতে বেশ কয়েকটা কাজ আছে, কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলো নেব। আর আজকে সকাল থেকে না ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ কেন পারিনি সেটা শেষের দিকে বলছি, কেন করিনি। তো এই যে আমাদের যাচ্ছি একটু, মা আমাদের সন্ধে দিই আমরা, তো আমরা ঘুঁটো দিয়ে সন্ধে দিলে না সন্ধে দেওয়াটা ভালো হয়। আর আমার ঠাকুমা দিদারা বলতো যে ঘুঁটো দিয়ে সন্ধে দিতে হয়। আর ওইটা দেখলেন, ওইটা হচ্ছে ইয়ে হনুমানজির মন্দির। তো যাই হোক, ওখানে আমরা মঙ্গলবার করে আগে আসতাম, এখন আর আসা হয় না সময়ের অভাবের জন্য। তো আমরা ঘুঁটো নিতে যাচ্ছি। আর এখানে না খুব সুন্দর সুন্দর মাছ, মানে একদম নদীর, মানে জ্যান্ত মাছ ওখানটা বিক্রি হয়। তো মা বললো চল একটু ওখান থেকে নদীর মাছটাও নেওয়া হবে, আর ওখান থেকে ঘুঁটোটাও নেবো, আর আসার পথে ওদের মাংস পুড়িয়ে গেছে, মাংস নেব। আর গাছটায় দেখেছেন এগুলো হচ্ছে ইয়ে ফুল, করবি ফুল বলে মনে হয় এগুলোকে। মানে কত সুন্দর। আর এইখানটা একটু গ্রাম্য পরিবেশ, এই আমাদের এই ঘূর্ণির সাইডটা না একটু গ্রাম্য পরিবেশ। তো মানে বড় বড় বিল্ডিং আছে, বড় বড় বাড়ি আছে ঠিকই, কিন্তু পরিবেশটা একটু গ্রামের মতন। সবার বাড়িতে গাছপালা আছে সুন্দর সুন্দর, এরকম ধারা, যেটা আমাদের এই সাইডটায় নেই। তো যাই হোক, দেখুন যাচ্ছি এখন একটু গঙ্গার ধারে সরি, নদীর ধারে। আর যেতে যেতে কতগুলো হনুমানজির সাথে দেখা হয়ে গেল, এই যে সব দেখা হয়ে গেল। এই যে সজনের ডাঁটা ঝুলছে গাছে, আমার এইগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর যাচ্ছি কেন জানো, ওটা হচ্ছে এখন মাছটা বসেনি, এখানটা হনুমান আছে। এই ফুল গাছগুলো বেশ ভালো লাগে, কি সুন্দর লাগে না ফুলগুলো। তো এটা কি ফুল গাছ কে জানে, এটা আমি ঠিক অ্যালামুন্ডা না কি, যাই হোক এরকম একটা কোনো একটা ফুল বলে, আমি ঠিক জানি না, বলতে পারছি না। এটা ড্রাগন গাছ। আর তো যাচ্ছি নদীর ধারে, এই কারণে এই যে মাছগুলো বসেনি এখন, আর একটু পরে বসবে, মানে 5:30 থেকে বসবে। আর আমরা পৌঁছে গিয়েছি 4:30 সময়। ওই জন্য একটু মাকে বললাম চলো একটু এদিক ওদিক সময়টা কাটাই, তাহলে ওরা মাছওয়ালাগুলো চলে আসবে, আমরা তখন নিয়ে যেতে পারবো। এসেছি যখন পয়সা খরচা করে টোটো করে আসলাম, তাহলে মাছটা কেন নিয়ে যাবো না। আর এই জায়গাটা যে ঠাকুর বানায়, এখানে সব ঠাকুর আগাম আগাম বানিয়ে রাখে। তো এখানে একটা জগন্নাথ মন্দির দেখলাম। আর এই যে এখানে শিব মন্দির আছে, শিব মন্দিরটা খুব সুন্দর বাঁধানো, ওখানে কে শুয়ে আছে দেখবেন, চলুন ধৈর্য ধরে দেখুন, ভালো লাগবে ব্লগটা। এখানে আগে কত আসতাম, এখানটা কত জঙ্গল ছিল, পরিষ্কার করে দিয়েছে, কিছু একটা হবে বোধহয়, কিছু করবে। তো যাই হোক, এই দেখুন বটগাছতলাটা কিন্তু খুব ঠান্ডা, এত রৌদ্র এখানে গরম, কিন্তু বটগাছতলাটা এত ঠান্ডা কি বলবো, খুব সুন্দর ঠান্ডা। তো এখানে কুল গাছও আছে। আর এই যে মহাদেবের মন্দির, শিবলিঙ্গ, আর এখানে মহারাজা শুয়ে আছে, এই যে চেলা চামান্ড শুয়ে আছে, পাথর বাঁধানো, তো ঠান্ডা লাগছে ওদের না, খুব গরমে কষ্ট হয় রোদ্রে। তো ওরা দেখো কী সুন্দর শুয়ে আছে, আরও আছে, সব এসে শুয়ে থাকবে ওখানে। তো সব চারিধারে মাছ ধরছে, তো সেটা দেখানোর জন্য একটু নিচে যাব, নিচের দিকে নামবো। তো চলো আমার সাথে একটু তোমাদেরকে একটু মাছ ধরা দেখিয়ে দিই। চারিধারটা কি সুন্দর, নদীর পাড়টা, এখানটাকে সাঁতার শেখানো হতো। আর এখন মানে এত অপরিষ্কার হয়ে গেছে কি বলবো, পৌরসভা থেকে এগুলো পরিষ্কার করা খুব দরকার, কিন্তু কাজই করতে চায় না মানুষে,
তাই না? তো যাচ্ছি নিচের দিকে, তো প্রায় চলেই আসলাম। আর দেখতে পাচ্ছ কি না জানি না, আর দেখো দূরে মাছ ধরছে, দেখা যাচ্ছে ওই যে লোক মাছ ধরছে। এখানে সব এই বটগাছতলায় না সব ওই গোপাল টোপালগুলো নামিয়ে দিয়ে যায়, যে ঠাকুরগুলো মানে ভাসান দিতে নেই সেই ঠাকুরগুলো এখানে নামিয়ে দিয়ে যায়। যাই হোক, ওই যে দেখা যাচ্ছে মাছ ধরছে, তারপরে ডিঙি করে করে দেখো একটু দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, বোঝা যাচ্ছে কিনা ক্যামেরায়, মাছ ধরছে সব। ওই মাছগুলোই নিয়ে এসে ওখানে বিক্রি করে। মাছ ধরতে কার কার ভালো লাগে দেখতে একটু জানিও। আর আমার তো খুবই ভালো লাগে। এই যে দেখা যাচ্ছে পাশ থেকে এইখানে মাছ ধরছে, আর মাছ ধরতে দেখতে আমার খুব ভালো লাগে। আমি মাছ ধরার ভিডিওগুলো খুব দেখি। আর এই দেখো একদম নদী একদম শান্ত হয়ে আছে, হ্যাঁ, কচুরিপানায় ভর্তি, একদম খুব সুন্দর লাগছে। তো চলো যাই দেখি মাছওয়ালাগুলো আসলো কি না। এবার যাব এখান থেকে হচ্ছে ঘুঁটো নিতে যাব আগে। মাছ যদি এসে যায় তো মাছ নেব, আর নয়তো ঘুঁটোটা নিতে যাব, তাহলে একটু সময়টা কাটবে। তো মা ওপরে বসেছিল আর আমি হচ্ছে এই যে ওপর দিকে উঠছি। আর মাজায় আমার খুবই ব্যথা, তো হাঁটলে কিছু হচ্ছে না মাজাটার প্রবলেম, কিন্তু এই যে একটু নিচু হয়ে গেলে সোজা হতে প্রবলেম হচ্ছে। ডাক্তারের কাছে নাম লেখানো হয়েছে, যাব। এই যে মা আগে হেঁটে হেঁটে যাচ্ছে। মার খুব ইচ্ছা ছিল ড্রাগন গাছের মাথাটা একটু ভাঙার, কিন্তু আমি ভাঙতে দিলাম না। লোকের বাড়ি থেকে ওরমভাবে নেওয়াটা ঠিক নয়। তো কে কী বলবে, কে কী ভাববে তার নেই ঠিক। আমার ঠিক বলতো না কিছু, তবুও ঠিক না নেওয়াটা। এই যে আমার ভক্তরা সব রাস্তায়। আজকে আমি বিস্কুটের মানে ব্যাগটাই আনতে ভুলে গেছি, শুধু আমার ওই মোবাইল নিয়ে চলে এসেছি। আর এই যে এটা হচ্ছে মাধবীলতা গাছ, কি সুন্দর মানে হয়েছে দেখুন। এই যে একদম মাটিতে লাগানো, আর ওরা বেশ সুন্দরভাবে ওপর দিকে তুলে দিয়েছে, দারুণ লাগে দেখতে। খুব তিনতলা, একদম একতলা থেকে তিনতলায় উঠেছে, খুব সুন্দর লাগে। কিন্তু ওই যে আমার লাগাতে দেয় না, আমার মা পোকামাকড় হবে বলে ওই জন্য লাগাতে দেয় না। আর এইখানে নিতে এসছে যে ঘুঁটোর কথা বললাম, এই বাড়িটায় ঘুঁটো বিক্রি করে, তো 100 ঘুঁটো 45 টাকা। তো সেই জন্য ঘুঁটোটা নিতে এসেছি। ঘুঁটোটা মা নিচ্ছে এখন, আমি একটু বাইরে দাঁড়িয়ে আছি। ঘুঁটো নেওয়ার পর অনেকটা সময় মানে আমরা কাটিয়ে নিলাম এসব করে। এইবার বসলো মাছ, ঠিক আছে। এই দেখো সব জ্যান্ত জ্যান্ত মাছ। আমরা বাটা মাছটা নিয়েছি, বাটা মাছটা আমার খুব ভালো লাগে। মায়া মাছ, বাটা মাছ খুব ভালো লাগে। তা মায়া মাছ কাটার জন্য ওইদিকে জিওল, মাগুর, ল্যাটা এগুলো সব বসেছে, একদম টাটকা ছলছল করে নড়ছে। হ্যাঁ, তো ওখান থেকে টোটোয় আমি বসে আছি এখন। টোটো ঠিক হয়ে গেল, আর টোটোওয়ালাটা মাছ নিচ্ছিলো, ওই জন্যই একটু বসেছিলাম। তো যাই হোক, এবার তো বাড়ির দিকে যাব। বাড়িতে যাওয়ার পথে আরও দুটো কাজ আছে, সেটা হচ্ছে যে নেওয়া হয়ে গেল। এবার ওদের মাংসটা নেব মাংসের দোকান থেকে। তো পেছন থেকে না এইভাবে ভিডিও করতে বেশ ভালো লাগে দেখতে, খুব মানে রাস্তাটা দেখতে না খুব সুন্দর লাগে। তো এই করতে করতে চলে আসলাম হচ্ছে মাংসর দোকানে। দেখো আর কিছুক্ষণের পথ, দেখো কী সুন্দর লাগে না, দুই ধার থেকে গাছগুলো একেবারে ঘিরে রাখে। গাছ তো একেবারেই বিলুপ্ত হয়ে যাচ্ছে, গাছ লাগানো তো খুবই দরকার, গাছ কাটা তো উচিতই নয়। গাছেই তো আমাদের পৃথিবীর মাটিটাকে আঁকড়ে মানে ধরে রাখে না। গাছ কেটে ফেলে ফ্ল্যাটগুলো হয়ে যাচ্ছে বলেই তো এত ভূমিকম্প, এত কিছু হচ্ছে। বাইরের দেশে কেন বেশি ভূমিকম্প হয়, সেখানে দেখবে গাছ লাগানো থাকে না, সব গাছ কেটে মানে ইয়ে করে ফেলছে, ফ্ল্যাট করে ফেলছে। এই দেখো আমার মা মাংসটা নিল, আমরা ফোনে বলে রেখেছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডের কাছে ঘানি গাছ, এখান থেকে সর্ষের তেলটা আমরা নিই, একদম সামনে ভাঙাই, একদম পিওর সর্ষের তেলটা, মানে ভাতেটাতে মেখে খেতে হেভি লাগে। তো যাই হোক, আমি বসে আছি এখানে এইসব নিয়ে, লোটা কম্বল নিয়ে আমরা বসে আছি, আমি আর মা গেল আনতে। এই যে দেখো তোমাদের একটু কাছে করে দেখালাম, ওই যে গানি গাছ মেশিনগুলো কিরে খাওয়া দাওয়া হয়ে গেছে তাদের? কেমন খেলি আজকে? হ্যাঁ কিরে বলু
ও বলো, কেমন খেয়েছো? হ্যাঁ, সন্ধেবেলা টিফিনটাও তো ভালো হলো, লুচি টুচি। হ্যাঁ, লুচি ঘুগনি এরকম হলে তো ভালোই হয়, নাকি রে? এটা কি বলছে? ও বাবা, এটা তো গভীর ঘুমে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ দেখাতে হবে না। আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? এই দেখো, ও বাবা, কত গরম নিচ্ছে। বিশাল, তোর তো বিশাল ব্যাপার। ইনি ম্যাজেস্টার, ঠিক আছে। আর এই যে আমাদের ভোলা ভালা ছেলে, খাওয়া দাওয়া কমপ্লিট সব। হুম, আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা শুতে চলে এসেছি। এই যে ঘরে আমার ছেলে শুয়ে পড়েছে, ওদিকে মেয়েও শুয়ে পড়েছে, কিন্তু মা আর মেয়ে এখনো আসেনি। মা এখনো সঙ্গে রান্নাঘরে কি টুকটাক কাজ করছে। মেয়ে এই খাটে শোই, এই যে এইটাই শোই মেয়ে, আর আমরা এখানে নিচে বিছানা করে শুই। এত গরম, মানে কোনো ওই করে শোয়ার কোনো ক্ষমতা নেই, মানে এত গরম চারিধারে। তো চলো, আজকে তো ব্লগটা প্রথম থেকে তো মানে বাড়িতে কিছু করিনি, কারণ আজকে বিকালে মেয়ে আর আমি এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেই জন্য করিনি। কিন্তু সেখানে তো যাওয়া হলো না। আর মা আর আমি তো হঠাৎ করেই বেরোলাম, ওটা তো বেরোনোর কথাই ছিল না, হঠাৎ করে বেরোলাম। তো সেই জন্য আমি ইচ্ছা করেই সকাল থেকে ব্লগটা তৈরি করিনি। তো যাই হোক, বিকালে যদি মা আর আমি না যেতাম তাহলে হয়তো একেবারেই ছোট হতো ব্লগটা, কিছুই দেখাতে পারতাম না। ছোট মানে কিছুই দেখাতে পারতাম না। মার সাথে বেরিয়ে তাও একটু চারিধারটা দেখে ভালো লাগলো। তো চলো তাহলে এখানেই ব্লগটা শেষ করি, আর তো কিছু দেখানোর মতো নেই। এবার তো শুয়ে পড়ার পালা, ভিডিও এডিটিংয়ের পালা, ঠিক আছে। তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে, ঠিক আছে। চলো টাটা, বাই, গুড নাইট।